আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সন্ধ্যার আগে শেষ করতে হবে বর্ষবরণের অনুষ্ঠান, ডিএমপি কমিশনার। নাশকতার আশঙ্কা নেই বললেন র্যাব মহাপরিচালক। পহেলা বৈশাখ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা। বৈশাখকে কেন্দ্র করে সাধারণ মানুষের নাগালের বাইরে ইলিশ। দোকানিরা 1 কেজি ওজনের দাম হাঁকছে 2400 টাকা। চড়া মূল্যস্ফীতির মাঝেও চাঙ্গা দেশের অর্থনীতি। ঈদ উৎসবে 2.25 লাখ কোটি টাকার লেনদেন। এবং বিনোদন কেন্দ্রে ঈদ আনন্দে মেতেছে নগরবাসী। ভ্রমণ পিয়াসী মানুষের ঢল নেমেছে বিশ্বের দীর্ঘতম সৈকত কক্সবাজারে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পহেলা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানে জঙ্গি হামলার কোনো আশঙ্কা না থাকলেও সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক। রাজধানীতে কয়েক স্তরে নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নগরবাসীর নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার আগে সব অনুষ্ঠান শেষের অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার। এদিকে বর্ষবরণে প্রস্তুত ছায়ানট। মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিও শেষ পর্যায়ে। বিস্তারিত জিএম তসলিমের রিপোর্টে। বাঙালি জাতির অন্যতম উৎসব পহেলা বৈশাখ। স্বাভাবিকতা ও পারস্পরিক সম্প্রীতির সাধনা এই প্রতিপাদ্যে পহেলা বৈশাখ উদযাপনের জন্য প্রস্তুত রাজধানীর ঐতিহাসিক রমনার বটমূল। ভোরের আলো ফোটার সাথে সাথে শুরু হবে প্রভাতী বর্ষবরণের অনুষ্ঠান। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে মঙ্গল শোভাযাত্রার কাজও সম্পন্ন। মঙ্গল শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য আমরা তো তিমির বিনাশী। চারুকলার দেয়ালে শোভা পাচ্ছে রং বেরঙের আলপনা। প্রস্তুত মঙ্গল শোভাযাত্রার প্ল্যাকার্ড এবং অন্যান্য অনুষঙ্গ। একাকিত্ব থেকে আমরা দূরে থাকবো, আমরা পরস্পরের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেব, মানুষের সাথে মানুষের, এই ভাবনাটি নিয়ে আমাদের এবারের আয়োজন। এসব অনুষ্ঠানে আগতদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। এ সময় নিরাপত্তা মহড়া দেয় সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও সোয়াত সহ ডিএমপির অন্যান্য ইউনিট। 2001 সালে রমনা বটমূলে জঙ্গি হামলার কথা মাথায় রেখেই প্রতি বছরই বাড়তি নিরাপত্তা নেয় ডিএমপি। কোনো হামলার গোয়েন্দা তথ্য না থাকলেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন ডিএমপি কমিশনার। প্রত্যেকটি প্রবেশ মুখে আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর দ্বারা তল্লাশি করা হবে। এছাড়া এর ভেতরে এবং বাহিরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন তৎপর থাকবে। বিকেল 5টা পর্যন্ত এই এলাকায় প্রবেশের সুযোগ থাকবে। 5টার পরে আর কেউ এখানে প্রবেশ করতে পারবেন না এবং সন্ধ্যার আগে সকল অনুষ্ঠানমালা সম্পন্ন করতে হবে। রমনা বটমূল পরিদর্শন শেষে রাজধানী সহ সারা দেশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানালেন র্যাব মহাপরিচালক। দেশব্যাপী যে কোনো বিশৃঙ্খলা ও গুজব ঠেকাতে সাইবার মনিটরিং টিম কাজ করছে বলেও জানান তিনি। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারা দেশে র্যাবের সকল ব্যাটালিয়ন সমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন রেখেছে। পূর্বাঞ্চল শহর 300 ফিট সহ যে সকল স্থানে জনসমাবেশ হবে বা আমাদের উৎসব মুখর মানুষ যাবে সে সকল স্থানে আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সংখ্যক চেকপোস্ট, টহল, অবজারভেশন পোস্ট সহ বিভিন্ন রকম পেট্রোল এবং সাদা পোশাকে আমাদের সদস্যদের নিয়োজিত রেখেছি। র্যাব মহাপরিচালক আরও জানান, শুধু রমনার বটমূল নয়, সারা দেশে বর্ষবরণের অনুষ্ঠানে নিরাপত্তায় অন্যান্য সকল বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে র্যাব। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। পয়লা বৈশাখকে ঘিরে চড়া ইলিশের বাজার। দোকানিরা প্রতি কেজি ওজনে ইলিশের দাম হাঁকছে 2400 টাকা। দাম চড়া হয়, খালি হাতেই ফিরছেন কেউ কেউ। এদিকে ঈদের ছুটিতে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। কথায় আছে মাছে ভাতে বাঙালি। বাংলা নতুন বছরের শুরুর দিনে তাই পাতে ইলিশ পছন্দ সব বাঙালির। তবে আকাশ ছোঁয়া দামের কারণে কেনার সাধ্য হচ্ছে না সবার। বর্ষবরণ উপলক্ষে সন্তানদের আবদারে ইলিশ কিনতে এসেছেন কেউ কেউ।
তবে চড়া দাম থাকায় ফেরত যেতে হচ্ছে অনেককেই। পয়লা বৈশাখ উপলক্ষে দেখা যায় বাচ্চা কাচ্চা নিয়ে আসছি একটা মাছ কেনার জন্য, ইলিশ মাছ। কিন্তু ইলিশ মাছ আমরা তো চাইছিলাম 600-700-র মধ্যে এই বাজারের মধ্যে কেনার জন্য। এখন বর্তমান বাজারে যে বাজার শুনতেছি 2000, 2200, 1800 এই রেটের মধ্যে, কিন্তু আমরা তো এত দামের মধ্যে নেওয়া তো সম্ভব ব্যাপার। রাজধানীর কারণ বাজারে দোকানিরা 1 কেজি ওজনের ইলিশের দাম হাঁকছে 2400 টাকা, আর 500 গ্রাম সাইজের ইলিশ কিনতে হলে গুনতে হচ্ছে 1000 টাকা। এই মাছটার দাম সোজা 2000 টাকা, যেটা নর্মালি হয়তো 1000-1200 টাকায় পাওয়া যাইতো। ঈদের সিজনে মার্কেট বন্ধ, মাছ আমদানি কম, তারপর হচ্ছে আগামীকাল পয়লা বৈশাখ, এর জন্য তো ইলিশ মাছের দাম সবসময় পয়সাকে একটু বেশিই থাকে। তবে ঈদের ছুটিতে সরবরাহ কম থাকার জন্যই দাম এমন চড়া বলছেন ব্যবসায়ীরা। গত বছরতে এই বছর মাছের দাম অনেক কম, কিন্তু কাস্টমারও কম। 1 কেজি প্লাস এটা আমরা ব্যস্ত আছি 2100-2200, 2400 চাই আর কি, 2200 টাকা হইলে বেশি আর কি। প্রত্যেক মাসেরই কেজিতে 20-30 টাকা বাড়ছে, কারণ সরবরাহ কম থাকা, একটু দাম তার বেশি। শুধু ইলিশ মাছ নয়, বৈশাখকে কেন্দ্র করে বেড়েছে মুরগির দামও। কাঁচা আম, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বেগুন, করলা সহ বেড়েছে সবজির দামও। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। ঈদ উৎসবে গতি বেড়েছে দেশের অর্থনীতিতে। রমজান, প্রবাসী আয়, বাংলা নতুন বছরের কেনাকাটায় অতিরিক্ত লেনদেন হয়েছে। সব মিলিয়ে এবারের ঈদে 2.25 লাখ কোটি টাকার লেনদেন হয়েছে বলে জানিয়েছে দোকান মালিক সমিতি, যা অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। শরফুল আলমের রিপোর্ট। চড়া মূল্যস্ফীতির মধ্যেও অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের ঈদ উৎসবে সবচেয়ে বেশি কেনাকাটা হয়েছে। দোকান মালিক সমিতির তথ্য বলছে, ঈদকে ঘিরে পোশাক কেনাকাটায় 34,000 কোটি টাকা, খাবারে 28,050, ইফতার সাহারিতে 8,160, জাকাতে 70,125, পরিবহন খাতে 7,500, বেতন বোনাসে প্রায় 1,500 আর ফিতরায় 467 কোটি টাকা খরচ হয়েছে। বেড়েছে অন্যান্য খাতের লেনদেনও। ঈদকে কেন্দ্র করে বাজারে নতুন করে টাকা সার্কুলেশন হয়েছে প্রায় 1,65,000 থেকে 1,70,000 কোটি টাকা। এসিবি খাতকে যদি সরকার আরেকটু প্রণোদনা দেয়, সেই ক্ষেত্রে আমরা আগামী 5 বছরের মধ্যে আমরা এটাকে 80% নিয়ে যাব। কিছুটা কমলেও প্রবাসী আয়ও ছিল ইতিবাচক প্রবণতা। ঈদ উৎসবকে ঘিরে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে এসেছে 4,950 কোটি টাকারও বেশি। তবে এর ধারাবাহিকতা ধরে রাখা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। গার্মেন্টসের যে আমাদের বোনেরা আছে, কর্মীরা আছে, তারা এই সময় নিজেদের জন্য নতুন কাপড় কেনে এবং পরিবারের সদস্যদের জন্য কাপড় কেনাকাটার অর্থনীতি গড়ে উঠেছে। যে অর্থনীতি ইতিবাচক ধারায় ফিরে আসে এই ঈদের সময়, ঈদকে কেন্দ্র করে ধীরে ধীরে গতিশীল হতে থাকা আগামী ঈদে অর্থনীতি আরো বেশি চাঙ্গা হবে, এমনটাই মনে করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশ এখন দুর্নীতির উর্বর ভূমি। রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় দুর্নীতি, লুটপাটের সারা দেশ এখন বিপর্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে এদের জবাবদিহিতা নেই, দেশবাসীর প্রতি কোনো দায়বদ্ধতা নেই। বাংলাদেশ এখন ব্যাপকভাবে দুর্নীতি চাষের উর্বর ভূমি। বাংলাদেশ দুর্নীতির এমন একটি পাহাড় রচিত হয়েছে, সেই পাহাড়ের চূড়ায় ক্ষমতাসীন আওয়ামী শাসক গোষ্ঠীরা অবৈধ শাসন পরিচালনা করছে। আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত দেশের একটা তালিকা করেছে, শীর্ষ দুর্নীতিগ্রস্তের মধ্যেও বাংলাদেশের নাম রয়েছে। দুর্নীতি রাষ্ট্রীয় অর্থনীতির হরিলুটের মধ্যে বাংলাদেশ নিমজ্জিত হয়েছে। তীব্র রোদ উপেক্ষা করে ঈদ আনন্দে মেতেছেন নগরবাসী। তবে বেশি ভিড় হচ্ছে শিশুদের যত আয়োজনে। এদিকে 2 দিনের বিরতি শেষে আবার মেট্রো রেল চালু হওয়ায় স্বস্তিতে আনন্দ ভ্রমণ করছেন সবাই। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ছোটদের হাসিতেই খুশি বড়রা। ঈদ মানেই তো এমনই ঘোরাঘুরি, আনন্দে মাতামাতি। এবার গরমটা একটু বেশি, তবুও সোনামণিদের আবদারের শেষ নেই, যেতে হবে বিনোদন কেন্দ্রে। তাই হয়েছে ঈদের ছুটিতে অনেকটা ফাঁকা নগরের
নানা প্রান্তে সহজেই যাচ্ছেন। এই ঘোরাঘুরির ভিতরেই বাচ্চারা আনন্দ খুঁজে পায়, আমরাও আনন্দ খুঁজে পাই। ঈদের ছুটি আর 2 দিন আছে, এই কারণে আজকে আসা। যেহেতু লম্বা ছুটি অনেকেই ঢাকার বাইরে, সেই তুলনায় চাপটা এবার একটু কমই মনে হয়েছে। বাচ্চারা চায় একটু শিশু পার্কে যায়, খালি খোলামেলা জায়গা চায়, এখন খোলামেলা জায়গাটা অনেক কম হয়ে গেছে। আমাদের আনন্দ তো এখানে বাচ্চারা ঘুরছে, ঢাকা শহরে তো সেই রকম কোনো এনে আমরা গ্রামের বাসায় যেতে পারিনি। এর মাঝে 2 দিনের ছুটি শেষে আবার চলছে মেট্রো রেল। একে তো উড়াল ট্রেনে ওঠার আনন্দ, অন্যদিকে স্বস্তির যাত্রা এদের খুশি বাড়িয়েছে বেশি। খুব ভালো লাগছে, রাস্তাঘাট খালি আমরা সবাই মিলে বেরোইছি। বাচ্চাদেরকে নিয়ে প্ল্যান, আমরা সবসময় চেষ্টা করি যে ওরা ঈদটাই এনজয় করুক। ছোটদের এখন নিশ্চিন্ত, ওদের আনন্দটা বেশি, অনেক মজা লাগছে। এবার ঈদের ছুটি একটু বেশি, এর মধ্যে আছে পয়লা বৈশাখ, তাই ঈদের হৈহুল্লোড় চলবে আরো কিছুদিন। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। পর্যটকদের আনাগোনা এখন জমজমাট কক্সবাজার সমুদ্র সৈকত। ঈদ এবং বৈশাখের দীর্ঘ ছুটিতে ভ্রমণ পিয়াসী মানুষদের ঢল নেমেছে বিশ্বের দীর্ঘতম এই সৈকতে। ঈদের দিন তুলনামূলক পর্যটক কম হলেও দ্বিতীয় দিন থেকে মানুষের আনাগোনায় প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। ঈদুল ফিতর এবং বৈশাখের টানা ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে এখন লাখো পর্যটকের আনাগোনা। ঈদের দিন পর্যটক কম হলেও ঈদের দ্বিতীয় দিন থেকে বেড়েছে দর্শনার্থীর সংখ্যা। শিশু কিশোর থেকে শুরু করে নানান বয়সী পর্যটকে এখন মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। খুব ভালো লাগতেছে, অনেকদিন বাদ আসলাম। আগে বন্ধু বান্ধবদের সাথে আসতাম, এখন এইবার ফ্যামিলির সাথে আসছি। অনেকটাই ক্রাউড হিসেবে তো অনেক ভালো লাগছে। আমি আমার আব্বুর সাথে অনেক আনন্দ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এই জন্য এখানকার যারা টুরিস্ট পুলিশ আছে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। পর্যটকদের হয়রানি রোধে তৎপর জেলা প্রশাসন। দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে 24 ঘন্টা দায়িত্ব পালন করছে টুরিস্ট পুলিশ। 4-5 প্রকারের নিরাপত্তা বলয় রেখেছি। এর ভিতরে আপনাদের বিচ বাইক আছে, আমাদের পয়েন্টে পয়েন্টে আমাদের টুরিস্ট পুলিশ আছে, সিভিলে গোয়েন্দা বাহিনী আছেন, তারপরে বিশেষ করে একটি মহিলা স্কোয়াড আছে। আগামী 2-3 দিন কক্সবাজারে পর্যটকদের এমন ভিড় থাকবে বলে মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চৈত্র মাসের শেষ দিন আজ। বাংলা মাসের সবশেষ এই দিনটিকে চৈত্রী সংক্রান্তি হিসেবে উদযাপন করা হয়। বাঙালি হিন্দু সম্প্রদায় এ দিনে ব্রত, উপবাস সহ নানা আচার পালন করে থাকে। মূলত স্বামী, সংসার, কৃষি ও ব্যবসার মঙ্গল কামনায় নারীরা ব্রত পালন করেন। আর আচার অনুযায়ী এই দিনে বিদায় উৎসব পালন করে ব্যবসায়ীরা। দোকানপাট ধুয়ে মুছে বিগত বছরে যত সব জঞ্জাল, অসুচিতাকে দূর করতে চায় তারা। কারণ রাত পেরোলেই খোলা হবে ব্যবসায়িক হিসাব নিকাশের নতুন খাতা। সেই উৎসবের চিরচেনা নাম হালখাতা। এদিকে চৈত্রী সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলের মেলা বসে, আর রাজধানীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সংগঠন। এবারে পার্টেস খেলার খবর। স্প্যানিশ লা লিগায় রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। মায়োর্কার বিপক্ষে খেলবে লা ব্লাঙ্কোরা। 30 খেলায় 75 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে কার্লো অ্যানচেলত্তির দল। লিগে এখনো পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে তারা। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠ ছাড়ে 3-3 গোলে ড্র নিয়ে। রাত 10:30টায় প্রতিপক্ষের মাঠে নামবে রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়ররা। আরেক খেলায় বার্সেলোনা মুখোমুখি হবে কাদিজের। রিয়ালের থেকে 8 পয়েন্টে পিছিয়ে টেবিলের 2-এ কাতালানরা। এই মৌসুমে লিগে 3 ম্যাচ হেরেছে জাভি হার্নান্দেজের দল। চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচে পিএসজিকে 3-2 গোলে হারায় বার্সেলোনা। রাত 1টায় কাদিজের মাঠে খেলবে লেভানডোভস্কারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সন্ধ্যার আগে শেষ করতে হবে বর্ষবরণের অনুষ্ঠান, ডিএমপি কমিশনার। নাশকতার আশঙ্কা নেই বললেন র্যাব মহাপরিচালক। পহেলা বৈশাখ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা। বৈশাখকে কেন্দ্র করে সাধারণ মানুষের নাগালের বাইরে ইলিশ। দোকানিরা 1 কেজি ওজনের দাম হাঁকছে 2400 টাকা। চড়া মূল্যস্ফীতির মাঝেও চাঙ্গা দেশের অর্থনীতি। ঈদ উৎসবে 2.25 লাখ কোটি টাকার লেনদেন।
এবং বিনোদন কেন্দ্রে ঈদ আনন্দে মেতেছে নগরবাসী। ভ্রমণ পিয়াসী মানুষের ঢল নেমেছে বিশ্বের দীর্ঘতম সৈকত কক্সবাজারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।